বগুড়া গাবতলী উপজেলার ছোট্ট একটি গ্রাম পদ্মপাড়া। সেই গ্রামের একটি প্রাথমিক বিদ্যালয় পদ্মপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। নিভৃত পল্লীর স্কুলটির প্রধান শিক্ষক এবার দেশসেরা নির্বাচিত হয়েছেন। গত 10 মে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে দেশসেরা প্রধান শিক্ষকের সম্মাননা পান এ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা কামাল। শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার মোস্তফা কামালের হাতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষকের পদক ও সম্মাননা তুলে দেন। এর আগেও তিনি 2013 সালে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কাপ শিক্ষক নির্বাচিত হয়েছিলেন। 2010 সালে প্রধান শিক্ষক হিসেবে পদোন্নতি পেয়ে পদ্মপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগ দেন মোস্তফা কামাল। এরপর থেকেই শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা এবং ভালো কাজ করার জন্য উদ্বুদ্ধ করেন তিনি। প্রাথমিক শিক্ষার উন্নয়নে দুর্বল শিক্ষার্থীদের বিশেষ ক্লাস এবং প্রতি মাসে 2 বার ক্লাস পরীক্ষা নেওয়া হয় পদ্মপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এছাড়াও অভিভাবকদের উদ্বুদ্ধ করতে মা সমাবেশ, বাবা সমাবেশ, হোম ভিজিট জোরদার ও সন্ধ্যায় শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে লেখাপড়াও তদারকি করেন প্রধান শিক্ষক মোস্তফা কামাল। এমনকি সাপ্তাহিক বন্ধের দিন শুক্রবার জুম্মার নামাজের জন্য কর্মস্থল এলাকায় এসে মসজিদে মসজিদে গিয়ে সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করতে উদ্বুদ্ধ করেন এই প্রধান শিক্ষক। তিনি সব সময় চেষ্টা করেন আমরা যেন ভালো মানুষ হিসেবে গড়তে পারি। তিনি আমাদের পড়াশোনার পাশাপাশি বিনোদন, খেলাধুলা, কাপ স্কাউট, শরীরচর্চা ইত্যাদি অনেক কিছু শেখান। সে আমাদেরকে সন্তানের মতো ভালোবাসে। সে চাই যে আমরা বড় হয়ে অনেক কিছু করতে পারি। স্যার সবসময় আমাদের খেয়াল রাখেন। সে আমাদের অনেক আন্তরিকতা শেখায়, যে বড়দের সঙ্গে কী রকম ব্যবহার করতে হবে, ছোটদের সঙ্গে কী রকম ব্যবহার করতে হবে। উনি একজন বলিষ্ঠ নেতা, যার কারণে আমাদের বিদ্যালয়টির যে অর্জন, ওনার যে অর্জন, এটা আসলে সম্ভব হয়েছে। প্রথমে দক্ষতা, তারপর নিজের উন্নয়ন, আমাদেরকে নিয়ে কাজ, সামগ্রিক সম্পূর্ণ দিক বিচার বিবেচনা করলে দেখা যায় যে উনি স্কুল আওয়ারের বাহিরেও গিয়ে উনি অনেক কাজ করেছেন। যে সকল যোগ্যতা থাকলে উনি প্রধান সর্বশ্রেষ্ঠ হতে পারেন, সেগুলো সব যোগ্যতা তার মধ্যে আছে। সরকারের কাছে অনুরোধ যে তাকে যদি আরো কিছুদিন রাখে, আমাদের স্কুলটা আরো অনেক ভালো হবে। স্থানীয়দের সহযোগিতায় বিদ্যালয়ে একটি লাইব্রেরি ও শহীদ মিনার নির্মাণ করেছেন এই প্রধান শিক্ষক। পেশাগত ও সামাজিক দায়বদ্ধতা থেকে অভিভাবক ও শিক্ষার্থীদের বাড়তি খোঁজ খবর রাখেন তিনি। জাতীয় পর্যায়ে স্বীকৃতি পেয়ে বেশ উচ্ছ্বাসিত বলে জানান তিনি। প্রত্যেকটা অর্জন, প্রত্যেকটা সফলতা মানুষকে আনন্দিত করে, ভবিষ্যৎ পরিকল্পনার প্রেরণা হিসেবে কাজ করে। তো সেই কারণে আমি মনে করি যে এই অর্জনটা আমার জন্য নতুন প্রেরণা, নতুন করে কাজ করার উৎসাহ। আমি মনে করি যে আমার এখানে সফলতার পিছনে সবচেয়ে বড় কাজ হলো, সফলতা যেটা আসছে সেটা হলো যে এখন আমার স্কুলে প্রতিদিন শতভাগ শিক্ষার্থী উপস্থিত থাকে এবং তারা ড্রপ আউট নাই, পরীক্ষায় শতভাগ পাস, কোনো অনুত্তীর্ণ নাই। বিগত 5 বছরে আমার এরকম রেকর্ড নাই যে ফেল করেছে বা পুনরাবৃত্তি করেছে বা ঝরে পড়েছে, এটা আমার স্কুলে নাই। এটা আমি মনে করি যে আমার অভিভাবক, আমার শিক্ষার্থী এবং আমার সহকর্মী সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমি এটা সফলতা আনতে পেরেছি। খালি লেখাপড়ার মধ্যেই রাখিনি, তাদেরকে খেলাধুলা আপনার ক্লাসরুমের বাইরে অ্যাক্টিভিটিসগুলো করাই, খেলাধুলা আছে, সাংস্কৃতিক প্রোগ্রামগুলোতে অংশগ্রহণ করানো হয় এবং নৈতিক যে শিক্ষাগুলো আছে সেগুলো অনুশীলনের ব্যবস্থা করা হয়। আপনারা যে লাইব্রেরিটা দেখলেন, প্রতি সপ্তাহে প্রত্যেক ক্লাসে একদিন করে লাইব্রেরিতে পাঠ বাধ্যতামূলক, তারা বই পড়বে। পদ্মপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 1ম থেকে 8ম শ্রেণী পর্যন্ত 350 জন শিক্ষার্থী আছেন। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া।